গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর এমনিতে সব কিছু হয়ে গেছে অলমোস্ট, একটু স্বল্প বাকি আছে আর কি। আজকে একটু লেট হলো ইয়ে করতে। তো চলো, আর ব্রেকফাস্টে আজকে আমি আলাদা একটু বানিয়েছি আমার জন্য, আর ওদের জন্য একটু আলাদা বানিয়েছি, কারণ ও স্কুলে নিয়ে যাবে, অফিসে নিয়ে যাবে। তো তার জন্য আমি আমার জন্য একটু সিম্পল বানিয়েছি। সিম্পল বলতে সব কিছুই আছে দেখো। তো আজকে আমি আলু আর সোয়াবিনের তরকারিটা যেটা বানিয়েছি, সরি সোয়াবিন আর পনির দিয়ে যে নিরামিষ তরকারিটা বানিয়েছিল তোমার সাথে শেয়ার করছি, তোমরা দেখবে কী করে বানিয়েছি। আর অবশ্যই হ্যাঁ, ঘরে একবার ট্রাই করে দেখবে যে কেমন হয়েছে রেসিপিটা। তো এদিকে আমি তাড়াতাড়ির মধ্যে আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। সব কিছু কিন্তু রেডি করে নিয়েছিলাম সকালেই। আর ছেলে যখন বড় হয়ে যায় বা ছোটো থাকে, স্কুলে স্টার্ট হয়ে যায়, তখন কিন্তু একটু অ্যাক্টিভ হতে হয়, না হলে কিন্তু কিছু হয় না। সব জিনিসে কিন্তু বাবার ওপর কিছু হয় না। ছেলে বা মেয়ে যেই হোক, যদি সে ভালোভাবে মানুষ না হয়, কিন্তু সর্বপ্রথম কিন্তু মাকেই টানাটানি হয়, যে মা ঠিকভাবে করতে পারেনি আর কি। তো সর্বদা মাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হয় সব জিনিসে সর্বপ্রথম। তো ওই জন্য আমি আগেই উঠে যাই ওর জন্য, যে জানি ওকে ওঠাতে আমার অনেক লেট হয়ে যায় রাজকে। তো এইদিকে আমি যে আলুর পরোটাটা বানিয়েছি নিরামিষ, আর এইদিকে পনির আর সয়াবিনের তরকারি বানাচ্ছি তো এটাতে ধনে আর তোমার কাঁচা লঙ্কা আর টমেটোটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে ওটার সাথে 4-5টা কাজু দিয়ে পেস্ট বানিয়ে তারপর এগুলো দেবো, নুন, হলুদ, চিনি, কাশ্মীরি রেড চিলি আর একটু মতো জিরাটা ইয়েতে দেবো। তো এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে বানিয়ে তারপর বেশি কিছু আর কিছু করতে হবে না, কারণ হাফ না পুরোপুরি ভেজে নিয়েছিলাম তেল দিয়ে, তারপর পেস্ট বানালাম। তো এটা আর বেশি কিছু করতে হবে না, মোটামুটি 10 মিনিট এটাকে ভালোভাবে কষে ফ্রাই করে ভেজে তারপরে জল দিয়ে আর ওই সয়াবিন আর পনিরটা মিক্স করে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি জিরাটা দিয়ে দিলাম। আর জিরাটার সাথে সাথে আমি একটু জিরাটা হয়ে গেলে দিয়ে দেবো এটা আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম আর কি। আর হ্যাঁ, লাস্টে একটু গরম মশলা যদি তোমরা পছন্দ করো তো অবশ্যই দেবে, আর যদি না দাও স্কিপ করো, তাও কোনো ক্ষতি নেই। আমি কিন্তু দিতে ভুলে গেছি। আর আমি অতটা সব জিনিসে গরম মশলাটা দিই না, অতটা ভালো লাগে না আমার। আর এটা কিন্তু খুব যে তেল মশলা দিয়ে আমি রান্না করেছি সেটাও না, মোটামুটি করেছি। তেলটাও খুব একটা কম না, খুব একটা বেশি না, মিডিয়াম দিয়েছি। আর যে মশলাগুলো দিয়েছি সেগুলো, আর টমেটোর আর কাঁচা লঙ্কার একটু বেশি, টমেটোটা একটু বেশি করে দিয়েছি। তো এইভাবে করে নাড়াচাড়া করে সয়াবিন আর পনিরটা দিয়ে দিলাম। এটা আমি নিজের ইচ্ছে থেকেই করেছি, এটা আমি বলতে পারি না যে আমি ইউটিউবে দেখেছি। ভাবলাম যে একবার করে তো দেখি। ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর এত টেস্টি হয়েছিল, তোমাদেরকে বোঝাতে পারবো না। কি বলবো, যে করেছি আর এতটাই ভালো হয়েছিল, কি বলবো। তো তোমরা একবার ট্রাই করে দেখবে, দেখে নিয়ে মনে হচ্ছে না স্পাইসি ডিলিশিয়াস, সত্যি খুব খুব ভালো হয়েছিল খেতে। আমার ছেলের তারপর হাজব্যান্ডের দুজনাকারই কিন্তু খুব পছন্দ হয়েছিল এই রান্নাটা। তারপরে এটা আমার ব্রেকফাস্ট। দেখো, বললাম আজকে একটু লাইট ব্রেকফাস্ট। তো আমার যে আলুর পরোটাগুলো, তেল খুব কম পরিমাণে দিয়েছি, সাথে দই আছে, পেঁপে আর একটা কলা আছে। এগুলো একটু একটু করে খেয়ে নেবো আর কি। পায়েসটা খাবো না, জাস্ট ওইখানে রেখে দিয়েছি। পায়েসটা বাবন বা রাজ খেয়ে দেবে, আর আমি এগুলোই খাবো। তো একটু চিনি দিয়েছি দইয়ের মধ্যে, কারণ আমি নুন দিয়ে না খেতে পারি না। তারপর একটু টাইম পেলাম, তো এই যে মেহেদি পড়েছি। মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবে। আর আজকের ব্লগটা কিন্তু এই ছোট্ট মিনি ব্লগ, বেশি বড় কিন্তু আজকে করিনি। আজকে একটু প্রবলেম ছিল আর কি। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম।